हेलो चैम्पियंस वेलकम टू आवर यूट्यूब चैनल बेंगल एडुकेटर्स। बेंगल एडुकेटर्से तुम्हारे सकलके शुभेच्छा और अभिनंदन। देखो आमरा आगेर दिन बहुरूपी गल्पटी शेष करेछिलाम सुबोध घोषेर लेखा। आज आमरा सेई गल्पेर प्रश्न उत्तर निये एकटु आलोचना करब। तोमरा सकले खाता पेन निये रेडी हये जाओ, प्रश्न उत्तरगुलो तोमरा एकटु लिखे निओ। आमी परपर बोलছি। देखो एक नम्बर प्रश्न होच्छे आपनी कि भगवानेर चेয়েও बड़? काके ए कथा बला हयेछे? ताके ए कथा बलार कारण कि? এটা হচ্ছে 1+2 মানে 3 মার্কের কোশ্চেন। তাহলে দেখো আবারও বলছি, আপনি কি ভগবানের চেয়েও বড়? কাকে এ কথা বলা হয়েছে? তাকে এ কথা বলার কারণ কি? তাহলে দেখো এই প্রশ্নটার উত্তর আমরা আগের দিন গল্পে কি পড়েছিলাম যে আপনি কি ভগবানের চেয়েও বড় এ কথা বলেছিল আগন্তুক অর্থাৎ হরিদা। এ কথা বলেছিলেন জগদীশ বাবুকে এবং জগদীশ বাবুকে এ কথা বলার কারণ তিনি সিঁড়িতে উপর বসে থাকা অবস্থায় তাকে ভেতরে ঢোকার আহ্বান জানাচ্ছিলেন, তাই তিনি নিচে নেমে আসেননি বলে আগন্তুক বা হরিদা তাকে ভগবানের চেয়েও বড় বলে নিন্দা করেছেন। তারপরে দেখো 2 নম্বর প্রশ্ন, এই ভয়ানক দুর্লভ জিনিসটি কি? তাকে দুর্লভ বলা হয়েছে কেন? তাহলে দেখো 2 নম্বর প্রশ্ন হচ্ছে এই ভয়ানক দুর্লভ জিনিসটি কি? তাকে দুর্লভ বলা হয়েছে কেন? তাহলে ভয়ানক দুর্লভ জিনিস হচ্ছে সন্ন্যাসীর পায়ের ধুলো নেওয়া। দুর্লভ জিনিস বলা হয়েছে তার কারণ সন্ন্যাসী যাকে তাকে তার পায়ের ধুলো দেন না, খুব বিশিষ্ট নামী গুণী মানুষদের তিনি তার পায়ের ধুলো দেন। এটা হচ্ছে 1+2। তারপরে দেখো 3 নম্বর প্রশ্ন, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। ঢং বলতে কি বোঝানো হয়েছে? কিসে বক্তার ঢং নষ্ট হয়ে যাবে বলে মনে করেছেন? 3 নম্বর প্রশ্ন তাহলে আরেকবার বলছি শোনো, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। ঢং বলতে কি বোঝানো হয়েছে? কিসে বক্তার ঢং নষ্ট হয়ে যাবে বলে তিনি মনে করছেন। তাহলে দেখো এই যে হরিদা আগন্তুক সেজেছিলেন অর্থাৎ বিরাগী সেজেছিলেন, বিরাগী সেজে সেই নোটের তাড়াটি মানে গ্রহণ করা তার পক্ষে তার সাজসজ্জাকে অপমান করা, তাই তিনি বলেছেন যে সেই নোটের বান্ডিলটা নেওয়া তার ক্ষেত্রে তার সাজসজ্জার ক্ষেত্রে যেহেতু অপমানজনক, তাই তার ঢং নষ্ট হয়ে যাওয়ার কথা তিনি বলেছেন। তারপরে দেখো বলছে 4 নম্বর প্রশ্ন, বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা। কোন সন্ধ্যার কথা বলা হয়েছে এখানে? সেই সন্ধ্যার চেহারার বর্ণনা দাও। তাহলে 4 নম্বর প্রশ্ন হচ্ছে বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা। কোন সন্ধ্যার কথা বলা হয়েছে এখানে এবং সেই সন্ধ্যার চেহারার বর্ণনা দাও। তাহলে বড় চমৎকার আজকের এই সন্ধ্যা বলতে আগন্তুক সেজে যেদিন হরিদা বার হন অর্থাৎ জগদীশ বাবুর বাড়িতে যান সেই দিনের সন্ধ্যার কথা বলা হয়েছে এবং সেই দিনের সন্ধ্যাটা যেন চাঁদের জ্যোৎস্নাটা যেন খুব সুন্দর স্নিগ্ধ শান্ত ছিল, ফুরফুরে বাতাস ছিল। তোমরা এইভাবে সুন্দর করে গুছিয়ে লিখে নেবে। 5 নম্বর প্রশ্ন দেখো, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদা কি ভুল করেছিল? সে ভুলের পরিণতি কি হয়েছিল? তাহলে দেখো অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদার কি ভুল করেছিল এবং সে ভুলের পরিণতি কি হয়েছিল? তাহলে এই যে হরিদা বিরাগী সেজে সেই টাকাটা গ্রহণ করলো না, সেই ভুলটাই তার বন্ধুরা মন্তব্য করে বলছেন যে অদৃষ্ট তাকে তার সেই ভুল ক্ষমা করবে না। তাহলে হরিদা কি ভুল করেছিল? সেই টাকাটা গ্রহণ করেনি বলে। সে ভুলের পরিণতি কি হয়েছিল? সে ভুলের পরিণতি হয়েছিল এই যে হরিদার সে অভাব অনটনের জীবনটা আবার সে একই রকমভাবে শুধু জল ফুটতে শুরু করেছিল। যদি সে টাকাটা গ্রহণ করত তাহলে হরিদার সে পেটের ভাতটুকুন জোগাড় হয়ে যেত, কিন্তু যেহেতু তিনি গ্রহণ করেননি তাই তাকে সে আগের মতোই অভাব অনটনের জীবনযাপন করতে শুরু করতে হয়েছিল। 6 নম্বর প্রশ্ন দেখো, চমকে উঠলেন জগদীশবাবু। জগদীশবাবু কে? তিনি চমকে উঠলেন কেন? দেখো 6 নম্বর প্রশ্ন তাহলে কি চমকে উঠলেন জগদীশবাবু। জগদীশবাবুকে? জগদীশবাবু হচ্ছেন তিনি 11 লক্ষ টাকার মালিকানার একজন বিষয় সম্পত্তির মানুষ
যাকে আমরা গল্পের আরও একটি মুখ্য চরিত্র হিসেবে পেয়েছিলাম, তিনি চমকে উঠলেন সে বিরাগীর সাজ দেখে বা বিরাগীকে দেখে। তাহলে বিরাগী অর্থাৎ হরিদাকে দেখে চমকে উঠেছিলেন জগদীশবাবু। তার পরের প্রশ্ন দেখো, বলছে হরিদার কজন বন্ধু ছিল এবং যে দুজন বন্ধুর নাম উল্লেখ পাওয়া যায় তাদের নাম কি? তাহলে হরিদার কজন বন্ধু ছিল? আমরা গল্পে পড়েছি হরিদার 4 জন বন্ধু ছিল এবং যে দুজনের নাম উল্লেখ পেয়েছি তা হচ্ছে অনাদি এবং ভবতোষ। তাহলে তোমরা এগুলো লিখে নাও খাতায়। তারপরে দেখো, বলছে হরিদা পুলিশ সেজে কোথায় গিয়েছিল এবং কে হরিদার কাছে এসে ক্ষমা চেয়ে ছাত্রছাত্রীদের ছাড়িয়ে নিয়ে গেছিল? দেখো, তাহলে হরিদা পুলিশ সেজে গেছিল দয়ালবাবু লিচু বাগানে। সেখানে হেডমাস্টার এসে সেই নকল পুলিশ অর্থাৎ হরিদার কাছে ক্ষমা চেয়ে তার ছাত্রছাত্রীদের ছাড়িয়ে নিয়ে গেছিল। চকের বাস স্ট্যান্ডে উন্মাদ পাগল কে সেজেছিল এবং সেই চকের বাস স্ট্যান্ডে বাস ড্রাইভারের নাম কি ছিল? তাহলে চকের বাস স্ট্যান্ডে উন্মাদ পাগল সেজেছিল হরিদা এবং চকের বাস স্ট্যান্ডের যে বাস ড্রাইভারের সেখানকার বাস ড্রাইভারের নাম ছিল কাশীনাথ। ঠিক আছে, তাহলে এই অবধি এই ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো তোমরা খুব ভালো করে পড়বে এবং বই থেকে আরও বুঝে ভালো করে তোমরা, আমি অন্তত তোমাদেরকে একটা জিস্ট দিয়ে দিলাম, সেখান থেকে তোমরা একটু নিজেরাই বড় করে ভালো করে লিখে নিও। এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, তোমরা প্র্যাকটিস করো, গল্পটা খুঁটিয়ে পড়ো, লাইন বাই লাইন মানে করো এবং এই প্রশ্নগুলোকে অন্তত না হলেও 3-4 বার করে প্র্যাকটিস করো, বারবার লিখে লিখে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস মেক্স ম্যান পারফেক্ট, মানে তুমি যত বেশি চেষ্টা করবে তুমি সাফল্য লাভ করবেই। চেষ্টা করে যাও, বারবার দেখে যাও, দেখবে তোমার কাছে সব কিছুই জলের মতো সোজা হয়ে গেছে। তাহলে খুব ভালো করে পড়াশোনা করো। বেস্ট অফ লাক সবাইকে। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও, পাশে থেকো। থ্যাংক ইউ।